ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত গীতা মাহাত্ম্য পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। অর্জুন বাচ সন্ন্যাসাং কর্মণাং কৃষ্ণ পূর্ণজগং চ সংসতি যশ্রেয়া এতরোকে কং তস্মে ব্রূহি সুনিশ্চিতম। হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে, তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর সুনিশ্চিতভাবে আমাকে বলো। ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগস্য নিঃশ্রেয়ঃ করাবুভৌ তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। ভগবান বললেন, কর্মত্যাগ কর্মযোগ উভয় মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। জ্ঞেয় সস্মৃত সন্ন্যাসী যো ন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বো হি মহাবাহো সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। হে মহাবাহো, যিনি কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না তাকে নিত্য সন্ন্যাসী বলে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত ও পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। সাংখ্যযোগ পৃথক বালা প্রদন্তন্তি ন পণ্ডিতা একমপস্থিতা সম্মা উভয়ো গোবিন্দতে ফলম। অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে। পণ্ডিতেরা তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটি সুষ্ঠুভাবে আচরণ করলে উভয়েই ফল লাভ করা যায়। যৎ সংখ্যৈ প্রাপ্যতে স্থানং তদ যোগৈরপি গম্যতে একং সংখ্যং যুযোগং য পশ্যতি স পশ্যতি। যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়, এবং তাই তিনি সাংখ্যযোগ কর্মযোগকে এক বলে জানেন। তিনি যথার্থই তত্ত্বদ্রষ্টা। সন্ন্যাসন্তু মহাবাহো দুঃখমাপ্নুতম যোগতা যোগযুক্ত সুনির্ব্রহ্ম চ চিরনাধিগচ্ছতি। হে মহাবাহো, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগমুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়া সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বন্যপি ন লিপ্যতে। যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত জিতেন্দ্রিয় সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্তবন্নত তত্ত্ববিদ পশ্যন পৃশিস্রন স্পৃশ্রন জিঘ্রণস্মন গচ্ছন স্বপুন শশান প্রলোপন বিসৃজন গৃহ্ণনুন্মেষ নির্মিষি লিপি ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেষু বর্তন্তে ইতি ধারয়ন। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন না। প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না, কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ নিমেষ করার সময় তিনি সব সময় জানেন না। জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে নিবৃত্ত হয়েছে, তিনি নিজে কিছুই করছেন না। ব্রহ্মণাধ্যায় কর্মাণি সঙ্গং ত্যক্তা করোতি যা লিপ্যতে ন স পাপেন পদ্মপত্র বিভাম্ভসা। সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন। কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারেন না। তিনি ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। কায়েন মনসা বুদ্ধা কৈবল্যৈরিপীন্দ্রিয়ৈরপি যোগিন কর্ম কুর্বন্তি সঙ্গং ত্যক্তা শ্মশ্রুদ্ধয়ে। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি দেহ ত্যাগ করে মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয় দ্বারাও কর্ম করে থাকেন। যুক্ত কর্ম ফলং ত্যক্তা শান্তিমাপ্নোতি নৈষ্ঠিকং অযুক্ত কাম কারণ ফলে সত্য নিবধ্যতে। যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন, কিন্তু নিষ্কাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। সর্বকর্মাণি মনসা সংসারাস্তে সুখং বশী নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারয়ন। বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহরূপে গৃহে পরম সুখে বাস করতে পারেন।
তার তিনি নিজে কিছু করেন না, কাউকে দিয়ে কিছু করেন না। ন কর্তিং তং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্ম ফল সংযোজং স্বভাবস্তু প্রবর্ধতে। দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না, সে কর্মের ফলও সৃষ্টি করে না, তাই সবই জড়া প্রকৃতির গুণের প্রভাবে। না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু অজ্ঞানেনাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তবা। পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মহাচ্ছন্ন হয়ে পড়ে। জ্ঞানেনা তু তজ্জ্ঞানং শেষান নাশিতমাত্মনা তেষামাদিত্যবৎ জ্ঞানং প্রকাশয়তি তৎপরম। জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয়। তদ্বুদ্ধয়ৌস্তদান্মাত্রাণং তন্নিষ্টাস্তৎপরায়ণা গচ্ছন্ত পুনরাবৃত্তিং জ্ঞান নিধূত কলমশা। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুক্ত হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে, তিনি ভগবানকে একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন। জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণভাবে বিধৌত হয়েছে, তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনে সুনীচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। জ্ঞানবান পণ্ডিতরা বিনয় বিদ্যা সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তিনী, কুকুর, চণ্ডাল ও সবাইয়ের প্রতি সমদর্শী হবেন। হহৈব তীর্জিত সর্গো ঝিসাম সাম্যে স্থিতং মণা নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা। যার মনে সাম্যের প্রতি অবস্থিত আছে তারা ইহলোকেই জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন, তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মে অবস্থিত হয়ে আছেন। ন প্রহিসেদ প্রিয়ং প্রাপ্য ন দ্বিজেত চাপ্য চ প্রিয়ম স্থির বুদ্ধির সংমূঢ় ব্রহ্ম বিদ ব্রহ্মণি স্থিতা। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না, অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, তিনি স্থির বুদ্ধি মোহশূন্য ভগবত তত্ত্ববেত্তা, ব্রহ্মেই তিনি অবস্থিত। বাহ্য স্পর্শৌ সসৌ ত্যাক্তা বিন্দতাক্তানি যৎসুখম সব্রহ্ম যুগ যুগাত্য়া সুখম ক্ষয়ৌ মশ্নুতয়। এই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোনো রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না, তিনি চিৎ সুখ লাভ করেন, ব্রহ্মে যোগযুক্ত হয়ে অক্ষয় সুখ ভোগ করেন। যে হি সংস্পর্শজা ভোগা দুঃখজো নয় এবতে আদ্যন্তবন্ত কৌন্তেয় ন তেষু রমতে বুধা। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ তাতে আসক্ত হন না। হে কৌন্তেয়, এই ধরনের সুখ ভোগ আদি অনন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। শক্লৌতি হৈব য শ্রজুড়ূঢ় প্রাক শরীর বিমক্ষণাৎ কাম ক্রোধোদ্ভবং বেগং সযুক্ত ন সুখী নরা। এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী, তিনি জগতে প্রকৃত সুখী হন। जो हंत सुख हंत रामामस्तार्थ ज्योतिरिव च যোগী ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূতঃ অধিগচ্ছতি। তিনি আত্মাতেই সুখ অনুভব করেন, তিনি আত্মাতে ক্রীড়াযুক্ত, আত্মাই তার লক্ষ্য, তিনি যোগী। এই ব্রহ্মে অবস্থিত হয়ে তিনি নির্বাণ লাভ করেন। লভন্তে ব্রহ্ম নির্বাণং ঋষয়ো ক্ষীণ কলমসা ছিন্নদ্বৈধায় যথাত্যাণ সর্বভূত হিতে রতা। সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণরত সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। কাম ক্রোধ বিমুক্তানাং জ্যোতিনাং যচ্চেতসাম অভিতো ব্রহ্ম নির্বাণং বর্তন্তে বিদিতাত্মনাম। ব্রোকাম ক্রোধযুক্ত শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতোভাবেই অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। স্পর্শান কৃত্তা
বহির্বাহাংস চক্ষুশ্চিভামন্তরে ভ্রুবা পাপপাণং সমকৃত্য নাশাভ্যন্তরঃ চারিণাং যতীন্দ্রিয় মনোবুদ্ধি মুনি মোক্ষপরায়ণা বিগেতেচ্ছা ভয় ক্রোধা যদা সদা মুক্ত এব সা। মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রু যুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব অধোগতি রোধ করে ইন্দ্রিয় মন বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা ভয় ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিন্তভাবে মুক্ত। ভোক্তারাং যজ্ঞ তপসাং সর্বলোকম মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্যা মাং শান্তিমিচ্ছতি। আমাকে সমস্ত যোগ্য তপস্যার পরম ভোক্তা সর্বলোকের মহেশ্বর সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। শ্রী ভগবান বাচ অনাশ্রিত কর্ম ফলং কার্যং কর্ম করোতি যা সন্ন্যাসী চ যোগী চ নিরগ্নি ন চাক্রিয়া। ভগবান বললেন, যিনি অগ্নিহোত্রী কর্মত্যাগ করেছেন, দৈহিক চেষ্টা শূন্য হয়ে তিনি সন্ন্যাসী বা যোগী নন, তিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। যৎ সন্ন্যাসমিতি প্রাহুর্যোগং তং বিদ্ধি পাণ্ডবা নহং হসং নস্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চনা। যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। আরূঢ় মুনির যোগং কর্ম কারণমুচ্যতে যোগরূঢ়স্য তস্যৈব সমকারণমুচ্যতে। অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট, আর যারা অচিরেই যোগারূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট। যদা হি ইন্দ্রিয়ার্থেষু ন কর্মস্য অনুজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তদুচ্যতে। যখন সন্ন্যাসী জড় সুখের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন তাকেই যোগারূঢ় বলা হয়। উদ্ধরেদাত্যনাত্যানাং নাত্যাম বসাদায়েত আত্মৈব হত্যনা বন্ধুরাত্মৈব রিপুণাত্মনা। মানুষের কর্তব্য তাদের মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। বন্ধুরাত্মাত্মনাত্মস্য যে নাত্মৈবাদ্যনাজিতা অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবাদ। যিনি মনকে জয় করেছেন তার মন পরম বন্ধু, কিন্তু করতে পারেননি যিনি তার পরম শত্রু। জিতাত্মনা স্বসন্তস্য পরমাত্রা সমাহিতা শীতস্ন দুঃখ সুখেষু তথা মানাপণাময়। জিতেন্দ্রিয় প্রশান্ত চিত্র ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন, যে তার কাছে শীত উষ্ণ সুখ দুঃখ সম্মান অপমান সবাই সমান। জ্ঞান বিজ্ঞান তৃপ্তিমাত্য়া কূটস্থ বিজিতেন্দ্রিয়া যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলোষ্ট্রাস্মা কাঞ্চনা। যিনি যোগী শাস্ত্র জ্ঞান তত্ত্ব অনুভূতি পরিতৃপ্ত, তিনি চিন্ময় স্তরে প্রতিষ্ঠিত। জিতেন্দ্রিয় তিনি মৃৎখণ্ড প্রস্তর সুবর্ণে সমদর্শী, যিনি যোগারূঢ় বলে কথিত হন। সুহৃদ্র মিত্রা যুদাসীর্ণা মধ্যস্থদেষু বন্দেষু সাধুস্বফিজ পাপেষু সমবুদ্ধি বিশিষ্যতে। তিনি সুহৃদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ মৎসর বন্ধু ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠ। যোগী চুঞ্চিত সততমাত্মনাং রহস্যে স্থিতা একাকী যচ্চিত্মাত্মা নিরাশীরা পরিগ্রহ। যোগারূঢ় ব্যক্তি সর্বদাই পরব্রহ্মে সংযুক্ত হয়ে তার মন
দেহ সংযতে নিবেদিত করেন। তিনি একাকী নির্জন স্থানে বাস করেন। সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনা ও পরিগ্রহ রহিত হবেন। সুচৌদেশে পরিস্থাপ্য স্থিরমানসমাত্মনা নাত্মিচ্ছংনাতি নীচং শৈলাজিনা কুশোত্তরম শণৈ শণৈ রূপমেধ ধৃত্যা বুদ্ধ্যা ধৃতিগৃহীতয়া আত্মসংস্থনমনাকৃত্যা ন কিঞ্চিদপি চিন্তয়েদ। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করা এবং কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। যত যত নিশ্চলন্তি মনশ্চঞ্চল স্থিরাম তত তত নিয়মিত আত্মনৈব বশম নয়েদ। মন যত চঞ্চল অস্থির ও যে যে বিষয়ে ধাবিত হবে সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মাকে বসে আনতে হবে। প্রশান্ত মনসংহরণং যোগিনাং সুখমুত্তমম উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূতকল্মষণম। ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত নিষ্পাপ হয়ে তার মন আমাতে নিবিষ্ট হয়েছে, তিনি পরম সুখ লাভ করেন। যুঞ্জনেব্যং সদাত্মানং যোগী বিগত কলমষা সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যম সুখমশ্নুতে। এভাবে সন্ত সংযমী যোগী জড় জগতে সমস্ত কলমুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন। সর্বভূতস্থমত্যাং সর্বভূতানি চাত্মনে ইক্ষণে যোগযুক্তাত্যা সর্বত্র সমদর্শনা। প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করে, আমাতে সব কিছু দর্শন করে। যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করে। যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ মই পশ্যতি তস্মাহং ন প্রণশ্যামি চ স চ মে ন প্রশস্পতি। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন, আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না, তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। সর্বভূত স্থিত্যং যো মাং ভজত পদ্মনা স্থিতা সর্বথা বর্তমান হোপি সা যোগী মই বর্ততে। যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে ভজনা করেন, তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন। আত্মপদ্মেন সর্বত্র সমং পশ্যতি যোগর্জুনা সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমমতা। যিনি অর্জুন, যিনি সমস্ত জীবের দুঃখ সুখকে নিজের সুখ দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন, আমার মতে তিনিই শ্রেষ্ঠ যোগী। যোগ হয়ং যোগত্বায়া প্রাক্ত সম্মেণ মধুসূদনা এতস্যাহং পশ্যামি চঞ্চলাত্মাৎ স্থিতিং স্থিরাম। হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপ। যে যোগ উপদেশ করলে মনের চঞ্চল স্বভাব বশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। চঞ্চলং হি মনো কৃষ্ণ প্রমাথি বলবৃদৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, ইন্দ্রিয় ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা, বায়ুকে বশীভূত করার থেকে অধিকতর কঠিন বলে আমি মনে করি। সে ভগবান উবাচ অসংশয়ং মহাবাহো মন দুর্নিগ্রহম চলম অভ্যাসেণ তু কন্তেয় বৈরাগ্যেণ চ গৃহ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহু, এই দুর্দমনীয় মন চঞ্চল, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু হে কন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ ইতি মে মতি বসাত্মনা তু যততা শোকোহ বাপ্তুমুপয়াত। অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্মোপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং তিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন, তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন। এটি আমার অভিমত। অর্জুন উবাচ অযতি শ্রদ্ধয়োপেতা যোগাচলিত মানসা অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, প্রথমে শ্রদ্ধা সহকারে যোগযুক্ত হয়ে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগ্য সিদ্ধি লাভ
করতে না পারেন তবে সেই ব্যর্থ যোগীর কি লাভ হবে? কচ্ছিন্ন ভয় বিভ্রষ্টাশ্চিন্ন মিবাপনশ্যন্তি প্রতি অপ্রতিষ্ঠিত মহাবাহো বিমূঢ় ব্রহ্মণ পথি। হে মহাবাহ কৃষ্ণ, কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথ থেকে বিমূঢ় হয়ে আশ্রয়হীন হয়ে পড়ে। সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে? এন্মত্তে সংশয়ং কৃষ্ণ চিত্তু মহর্ষ শেষতা তদন্ন সংশয়াস্য চেত্তা ন উপপদ্যতে। তুমি কৃষ্ণ, তুমি আমার সকল সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া কেউ সংশয় দূর করতে পারবে না। শ্রী ভগবান উবাচ পার্থ নৈদেহ মামুত্র বিনাশস্তস্য বিদ্যতে নাহি কল্যাণাবৃত কশ্চিৎ দুর্গতিং তত গচ্ছতি। হে পার্থ, শুভ অনুষ্ঠানকারী পরমার্থ বিদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না। বৎস, তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। প্রাপ্য পুণ্য কৃতাং লোকানুসৃতা শাস্যতি সমা সূচিনাং শ্রীমতিং গেহে যোগ ভ্রষ্টুহ ভিজায়তে। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্ত স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে, শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন। অথবা যোগীমানেব কুলে ভবতি ধীমতাম এদত্তি দুর্লভতরাং লোকে জন্ম যদি দৃশ্যম। যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্ম করেন। এই প্রকার জন্ম জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ। তত্র তাং বুদ্ধি সংযোগং লভতে পৌর্বদেহিকাম সজতে চ ততো ভূয় সংসিধ্য কুরুনন্দন। এই প্রকার জন্মগ্রহণ করার ফলে পুনর্বার তার পূর্বজন্মকৃত পরমার্থিক চেতনায় বুদ্ধি সংযোগ রূপে লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। পূর্বাভাষ্যেনানুতৈব হ্রিয়তে হাবা সুপ্তহিজা জিজ্ঞাসুরপি যোগস্য ব্রহ্ম শব্দ ব্রহ্মাতি বর্ততে। তিনি পূর্বজন্মের অভ্যাস বশে যেন অবশ হয়ে যোগ সাধনার প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগ ও শাস্ত্রে জিজ্ঞাসু পুরুষ বেদোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন। তিনি সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তা থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। প্রযৎমাত যতমানস্তু যোগী সংশুদ্ধ কিলমিষা অনেক জন্ম সংসিদ্ধ্যস্তথেও জাতি পরাম গতিং। যোগী জন্মে পূর্বকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়ে পূর্বজন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। তপস্বী ভো অধিকো যোগী জ্ঞান ইহোপি মতোহধিকা কর্মী ভাষ্যাধিকো যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। যোগী তপস্বীর চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীর চেয়ে শ্রেষ্ঠ, সকাম কর্মীর থেকে শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। যোগিনামপি সর্বেষাং মদগতে নান্তরাত্মনা সর্বশ্রদ্ধাভান ভজতে যো মাংস মে মুক্ত তমো মতা। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত। তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শুনবেন সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।